পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য দুর্গাপুজো। কলকাতার মতো পশ্চিমবঙ্গের সকল স্থানেই দুর্গোৎসব পালিত হয়। উত্তর বাংলার কোচবিহার জেলার সুপ্রসিদ্ধ দুর্গাপুজো হল বড় দেবীর পুজো। এই পুজোর ইতিহাস একটু অস্পষ্ট কিন্তু রোমাঞ্চকর। কথিত আছে কোচবিহারের রাজা বিশ্বসিংহ দেবীর দ্বারা স্বপ্নাদিষ্ট হয়ে এই পূজার সূচনা করেন। ঐতিহাসিক তথ্য মতে রাজা নরনারায়ণ আনুমানিক 1530 খ্রিস্টাব্দে বড় দেবীর পূজা শুরু করেন। 1600 খ্রিস্টাব্দে কোচবিহার রাজবাড়ির মদনমোহন মন্দিরের প্রাঙ্গণে ময়না গাছের ডাল পুঁতে দেবীর পূজা শুরু হয়েছিল। বিশ্বাস করা হয় 500 বছর পূর্বে বড় দেবীর পূজায় নরবলির প্রচলন ঘটেছিল। শ্রাবণ মাসের শুক্লাষ্টমী তিথি থেকে ময়না কাঠকে ডাঙরাই মন্দির থেকে মদনমোহন মন্দিরে এনে রাখা হয়। রাধাষ্টমী তিথিতে ময়না গাছের কাঠকে বড় দেবী মন্দিরে এনে বিশেষভাবে পুজো করে দেবী বিগ্রহের নির্মাণ শুরু করা হয়। বড় দেবীর রূপ ভারী বিস্ময়কর। দেবীর গাত্রবর্ণ লাল এবং অসুরের বর্ণ সবুজ। দেবীর বাহন সিংহ এক পাশে অসুরকে কামড়ে আছে আর অপর পাশে একটি বাঘও অসুরকে কামড়ে রয়েছে। বড় দেবীর পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই, আছেন জ্বলন্ত মশাল হাতে জয়া ও বিজয়া। রাজা জিতেন্দ্র নারায়ণ 1915 থেকে 1917 খ্রিস্টাব্দের মধ্যে বড় দেবীর মন্দির নির্মাণ করেন। মহাষ্টমী তিথিতে বড় দেবীর পুজোয় অসংখ্য পাঠা, পায়রা ও মহিষের বলি দেওয়া হয়। কথিত আছে পূর্বে ষষ্ঠী থেকে নিয়মিত বলি হলেও রাজা নরনারায়ণ সেই প্রথা বন্ধ করে দেন। নরবলি বন্ধ হলেও প্রতি বছর মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজোয় বড়দেবীর মন্দিরে গুপ্ত পূজা হয়, যেখানে রাজপরিবারের সদস্য নিজের হাতের আঙুল থেকে রক্ত নিয়ে দেবীকে উৎসর্গ করেন। বড়দেবীর পুজোয় অঞ্জলি সর্বাগ্রে রাজপরিবারের সদস্যরাই দেন। তারপর ভক্তগণ অঞ্জলি দেওয়ার সুযোগ পান। মাতা বড়দেবী হলেন কোচবিহার রাজবাড়ির কুলদেবী। পূজার দিনে বড়দেবীর মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে। মহাদশমীর দিন সিঁদুর খেলার পরে বড় শোভাযাত্রা সহকারে বড় দেবীর বিসর্জন হয় এবং সুবিশাল দেবী বিগ্রহকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে তার নিরঞ্জন করা হয়। এই পূজা প্রায় 500 বছরের অধিক পুরনো। পশ্চিমবঙ্গের কোচবিহার তথা সমগ্র বাংলার মানুষের কাছে এক আবেগের নাম বড় দেবী।